উচ্চশিক্ষায় চীনে ভিসা পাওয়ার পরে কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আপনি বাংলাদেশ থেকে কমপ্লিট করে যাবেন, যেটা আপনার করণীয় চায়নাতে পৌঁছানোর পূর্বে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা উচ্চশিক্ষার জন্য অনেকে অ্যাপ্লাই করেছি, আমাদের পেপার চলে আসছে, আমরা ভিসার জন্য কাজ শুরু করে দিব বা ভিসার জন্য অ্যাপ্লাই করব। আমরা অনেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলছেন, তাদের ডেডলাইন হয়ে গেলে তারা ইন্টারভিউ দিয়ে তাদের ভিসাটা পেয়ে যাবেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভিসা পেয়ে যাওয়ার পরে যারা আর্লি ভিসা করাচ্ছেন তাদের হয়তো ডেডলাইনটা একটু পরে আছে, আরও কিছু সময় আপনাদের হাতে থাকবে চায়নাতে পৌঁছানোর জন্য। তো এর মাঝখানে আপনার করণীয় কি গুছাবেন সেই বিষয়টা। আপনার প্রথম করণীয় সেটা হচ্ছে যে আপনি যে জেডাব্লিউ বা অ্যাডমিশন লেটার পেয়েছেন সেটার মধ্যে অবশ্যই এনরোলমেন্ট ডেটটা থাকে, ইউনিভার্সিটি কবে আপনাকে নিবে। তো ভিসা যখনই পান না কেন সেই ডেট অনুসারেই কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হতে পারে। কিছু ক্ষেত্রে অনেক প্রবলেম হয় আমাদের ব্যক্তিগত, তখন আমরা ইউনিভার্সিটিতে মেইল করে সেটা আলাদা হিসাব করে নিই। তো সেটা না, নর্মাল যেটা হয় যে হ্যাঁ আপনি ওই ডেটই ইউনিভার্সিটিতে যাবেন। তো এটার জন্য প্রথম যেটা করতে হবে ওই ডেট অনুসারে আপনাকে এয়ার টিকিটটা পারচেস করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম করণীয়। আপনি আপনার মতো করে এয়ার টিকিট পারচেস করে ফেলছেন, ইউনিভার্সিটির ডেডলাইনের সাথে মিলতেছে না, তখন ইউনিভার্সিটি দেখা যাবে একটু ঝামেলায় পড়ে যাবেন, তাদের ডরমিটরি পেতে সমস্যা হবে, আপনার রেজিস্ট্রেশনের প্রবলেম হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, ডেডলাইন দেখে এয়ার টিকিটটা করে নেবেন। এর পরবর্তী কাজ হচ্ছে যে এয়ার টিকিটটা করেছেন সেটা ফেক কিনা সেটা খুব ভালোভাবে চেক করে নেবেন, বিকজ আপনি যাওয়ার আগের দিন বা যাওয়ার সময় জানতে পারলেন যে এটা ফেক। উদাহরণস্বরূপ যদি বলি যে ইউনিভার্সিটি 2 দিন বা 3 দিন দিয়েছে ডেডলাইন, আপনি হয়তো ব্যক্তিগত কারণে লাস্টের দিনটাতে আপনি এমনভাবে টিকিটটা পারচেস করছেন যে লাস্টের দিনে আপনি ইউনিভার্সিটিতে পৌঁছাবেন। দেখা গেল আপনি যাওয়ার পরে দেখতেছেন এটা ফেক, তখন তো আপনি লাস্টের দিনও পৌঁছাতে পারতেছেন না, তখন কিন্তু আপনার জন্য একটা হ্যাসেল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এয়ার টিকিটটা পারচেস করার সাথে সাথেই এটা ফেক নাকি অরিজিনাল এটা দেখে নেবেন। এরপরে যে কাজটা করবেন, আপনার যে একাডেমিক পেপারসগুলো রয়েছে ইউনিভার্সিটি থেকে যেগুলো রিকোয়ারমেন্ট আছে, যেগুলো আপনাকে সাথে নিতে হবে, সেই বিষয়গুলো ভালোভাবে গুছিয়ে একটা ফাইলের মধ্যে রাখবেন। অবশ্যই অ্যাডমিশন, জেডাব্লিউ, একাডেমিক সার্টিফিকেট এগুলা বুকিং লাগেজে দিবেন না, এগুলো হ্যান্ড লাগেজে ক্যারি করবেন। বিকজ আপনার এই অ্যাডমিশন এবং জেডাব্লিউ এই দুইটা ইমিগ্রেশনে দেখতে যেতে পারে এবং আপনাকে ওখানে দেখাইতে হইতে পারে। তো আপনি এই বিষয়টা যদি লাগেজ বুকিংয়ে দিয়ে দেন এটা কার্গোতে চলে যাবে, আপনি চাইলেও পাবেন না, তখন একটা হ্যাসেলে পড়ে যাবেন। সো এটা সাথে রাখবেন, হাতে রাখবেন। এরপরে যেটা করবেন, ইউনিভার্সিটিতে যদি কোনো পেমেন্টের ইস্যু থাকে আপনার স্কলারশিপ অনুসারে, তো সেটা সাথে করে গুছিয়ে নিয়ে যাবেন, কারণ ওখানে যাওয়ার পরে কিন্তু খুব কম সময় পাবেন আপনি। আপনার রেজিস্ট্রেশন করা, আপনার ডরমিটরি সেট আপ করা, প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা, তারপর ইউনিভার্সিটিতে পেমেন্টটা দিয়ে পেমেন্ট ক্লিয়ার করে তাদের কাছ থেকে পেপারস নিয়ে ইমিগ্রেশনে যেয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করা, এই সব কিছুর জন্য কিন্তু খুব অল্প সময় পাবেন। তো যারা যাবেন তারা যদি লেনদেন কোনো কিছু থাকে সেটা অবশ্যই গুছগাছ করে সাথে করে নিয়ে তারপরে যাবেন। আরেকটা কাজ করবেন, যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির টিচারের সাথে অবশ্যই যাওয়ার আগে একটা কন্ট্যাক্ট করে নেবেন। বিকজ লাস্টে কিছু যে ইস্যু হয়েছে যেটা যে ইমিগ্রেশনে কিন্তু ঝামেলা করতে চায়না পৌঁছানোর পরে তারা যদি আপনাকে সন্দেহ করে দেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটি আপনাকে কীভাবে অফার করছে, এই বিষয়গুলো জানতে চাইতে পারে এবং এটা বলতে হইতে পারে আপনাকে যে ওই ইউনিভার্সিটির কোন টিচারের সাথে আপনার কানেক্টেড আছেন তাদের সাথে কথা বলায় দেওয়ার জন্য। তো ওখানে যাওয়ার পরে আপনার যদি কানেক্ট না থাকে, আপনি যাওয়ার পরে একটা বিপদে পড়ে যাবেন, আপনাকে কিন্তু ওখান থেকে ব্যাক আসতে হইতে পারে। তো সেটার জন্য অবশ্যই যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির টিচারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং ওখানে যদি এরকম কোনো রকমের হ্যাসেলে পড়েন অবশ্যই সেই টিচারকে নক করবেন, তাদের সাথে কথা বলায় দিবেন, ওই টিচার আপনাকে সেখানে হেল্প করবে এবং ইমিগ্রেশন ক্রস করতে আপনাকে সাহায্য করবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা জিনিস অবশ্যই এনশিওর করে যাবেন, চায়নাতে পৌঁছানোর পরে যেই এয়ারপোর্ট আপনার লাস্ট স্টপ, সেইখানে যেন কেউ আপনাকে অবশ্যই রিসিভ করতে আসে, সেই বিষয়টা অবশ্যই 100% আপনি এনশিওর করে যাবেন। তা না হলে কিছুটা বিড়ম্বনা আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ ওখানে যে বের হয়ে ট্যাক্সি নিয়ে ইউনিভার্সিটিতে পৌঁছে সব কিছু গুছগাছ করা আপনার জন্য মোটেও ইজি হবে না, কারণ ওখানকার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার, তাছাড়া আপনি সম্পূর্ণরূপে নতুন ওখানে যাচ্ছেন, জানেন না, বুঝেন না। তো ওভারঅল কিন্তু আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন। তো আশা করা যায় এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে যেতে পারেন তাহলে অবশ্যই ভালো হয়। এবং লাগেজ সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, লাগেজে কোন বিষয়গুলো কোন জিনিসগুলো দেওয়া যাবে, কোনগুলো দেওয়া যাবে না, কোনগুলো হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না, এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করে, একটু গুগল করে বা যারা যাচ্ছে, যাদের মাধ্যমে আপনি কাজটা করাইছেন তাদের মাধ্যমে এই বিষয়গুলো জেনে নেবেন। তা না হলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে সেই জিনিসগুলো রেখে যেতে হবে। তো অনেক শখ করে আমরা অনেক সময় প্রয়োজনীয় জিনিসগুলো
নিয়ে যাই, আমাদের না জানার কারণে সঠিক লাকেজে আমাদের এইগুলো না দেওয়ার কারণে আমাদেরকে এগুলো রেখে যেতে হয়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। যতদূর সম্ভব আর্লি ভিসা, যাদের পেপার চলে আসছে ভিসাটা আর্লি করায় নেবেন। করায় নেওয়ার পরে যেই সময়টুকু পাবেন সেই সময়টুকুর মধ্যে বাকি কাজগুলো গুছিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।